জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করছি সকল ভক্তরা সুস্থ আছেন। তো আজকের এই যে জিনিসগুলো দেখছো, এগুলো এক ভক্ত নিয়ে নিয়েছে। তো শর্ট ভিডিওতে যাদেরকে দেখায়, যাদের নাম ধরে বলি আমি, তারা সমস্ত কিছু নিয়ে নেয় বলে তারপর একটা শর্ট ভিডিও করে রাখি, যাতে সুবিধা হয় কোনো রকম ডেলিভারির প্রবলেম বা আপনাদের কোনো প্রবলেম থাকলে যে এটা দেননি বা এটা দেখাননি, এটার জন্য আমি শর্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে দিই, সকল ভক্তদের সাথে শেয়ার করে দিই যে এমন মানে ওইজন অমুক ডেলিভারি নিয়েছে। তো এটাও একজন নিয়েছে মুর্শিদাবাদ থেকে, শ্রবণা বাগচি। তার প্রভুদের জন্য দেখুন 12 নম্বর প্রভু আছে এবং 6 নম্বর প্রভু আছে। তো উনি অনেক দিন থেকেই এরকম নিয়ে নিয়ে রেখে দিয়েছেন। অনেকগুলোই হয়েছে বলে ভাবলাম একটা লং ভিডিও বলে দিই। আরও কিছু বলার আছে, আগে ওনার জিনিসগুলো দেখিয়ে দিই, তারপর আমি বলছি কিছু কথা। তো এটা নিয়েছেন ওনার একটা 6 নম্বর লাড্ডু গোপাল আছে, একটা 12 নম্বর লাড্ডু গোপাল আছে। তো এটার সাথে যেটা পিঙ্ক কালার ছিল, এই যে আমি পিঙ্ক কালারটা সাইডে রাখছি, উনি বলেছিলেন এইটা দিতে। তো আমার এটা পছন্দ হয়েছিল। তো উনি যখন এটা দেখেন আজকে, তো বলেন যে এই লেসটা নেই, তো এটা দুটো পাশাপাশি রাখলে তাহলে বুঝতে পারবেন যে ড্রেসটা কোনটা বেশি সুন্দর লাগছে, ঠিক আছে। তো সেই জন্য এইগুলো যখন রেডি ড্রেস থাকে, যখন রেডি ড্রেস বেশি লেস বা একটু কাপড় বেঁচে থাকলো, তখন সেটাকে দিয়ে আমি কাজ করি। আর যখনই অর্ডারের ড্রেস হয়, তখন কিন্তু আমি যেহেতু সামনাসামনি যে জিনিসগুলো দেখি, অনলাইনে তো আপনারা ফোন থেকে দেখেন, তো ফোনের আবার ক্যামেরার ব্যাপারও থাকে, অনেক কিছু ব্যাপার থাকে। যদিও আমি নর্মাল ভিডিওই রাখি, কোনো রকম এডিটিং করি না, তার জন্য আমি নাম্বারটাও এখন স্ক্রিনে দিতে পারি না, নর্মাল ভিডিওই রাখি, কারণ এডিটিং করার সময়টা হয় না। তো তার জন্য আমি ভক্তদের বলিও পার্সোনালভাবে যে সামনে থেকে দিদি এটা ভালো লাগছে না, বা এটা বেশি ভালো লাগছে, মানে ভালো দুটোই লাগছে, কিন্তু তার মধ্যে আমার এই লাল ড্রেসটা একটু বেশি ভালো লাগছে এই ড্রেসটার জন্য। যেহেতু ওনার অর্ডারের ড্রেস, এগুলো ছিল রেডি ড্রেসের দাম কম থাকে, এবং অর্ডারের ড্রেসের কিন্তু কুচি থেকে শুরু করে সমস্তটাই কিন্তু আলাদাভাবে বানানো হয়। এই দুটোর পার্থক্য কিন্তু আছে। এটাও কিন্তু 6 নম্বর লাড্ডু গোপালের ড্রেস এবং এটাও কিন্তু 6 নম্বর লাড্ডু গোপালের ড্রেস, কিন্তু তফাৎ এটাই যে এটা অর্ডার করা ড্রেস, এটা রেডিমেড ড্রেস। রেডিমেডের দামটা কম থাকে এবং অর্ডার করা ড্রেসের দামটা কিন্তু একটু বেশি থাকে। তার জন্য কুচি বেশি থাকে, কাপড়ের লেন্থ বেশি থাকে, এবং প্রত্যেকটা জিনিস দেখুন একদম সূক্ষ্মভাবে করা হয় কিন্তু। এবং রেডি ড্রেসটা বলে দিই কেন এই দুটো তফাৎ থাকে। রেডি ড্রেস যখনই হয়, তখন কিন্তু যখন আমার কাছে কাপড় থাকে বা আমি আমার যারা কাজ করে তাদেরকে কাজটা ঠিকমতো দিতে পারি না, তো তখন হয়তো তাড়াহুড়ো ক্ষেত্রে আমি বাড়িতে থাকি না, সেই জন্য তাদেরকে আমি কোনো একটা কাপড় ধরিয়ে দিয়ে যাই যে এইখানে এই সাইজ, মানে এই কাপড়টার মধ্যে সব সাইজের ড্রেস রেডি করো তোমরা, ঠিক আছে। এরকম রেডি ড্রেস থাকে। আর অর্ডারের ড্রেসগুলো থাকে কি, আমি যখন নিজে হাতে কেটে দিই এবং আমি বলি যে এটা এত ইঞ্চি লাগবে, এতটা সুন্দর, মানে গোপালটা কীরকম আমি ফটো দেখে নিই, সেই অনুযায়ী আমি কিন্তু রেডি করি। এরকম মানে সব কটা কিন্তু তফাৎ থাকে। তো এটা অন্যজন নিয়েছে। আর এইটা দিদির ড্রেস। তো দিদি ভিডিওটা দেখেছিল বলে, ফটোটা পাঠিয়েছিল বলে, এখন আমাকে বললো বলে আমি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যাপারটা এরকম হয়, যখনই সামনাসামনি দেখি একটু আমার ওপর লেসগুলো ছেড়ে দিও, কোনটা কার সাথে ম্যাচিং হবে আমি সেই বুঝেই কিন্তু দেব। কারণ ভগবান তোমার বাড়ির প্রভু হয়তো পড়বে, কিন্তু যিনি পড়বেন তিনি আমার বাড়িতেও আছেন এবং সবার বাড়িতেই বিরাজ করছেন। তো তাদের সুন্দর লাগার ব্যাপারটা একটা ভক্তের ওপর ছাড়া একটু হলেও দরকার। তো সেই হিসাবে আমি করি, আর কিছুই না। তো ওনাকে সৌন্দর্য যেদিক থেকে লাগুক না কেন, সেদিক থেকে আমি চেষ্টা করো নিজের মধ্যে দিয়ে যে হ্যাঁ, তাকে আমাকে সৌন্দর্য লাগাতেই হবে, খুব সুন্দরভাবে তাকে সাজাতে হবে। তো তারপর এই কালারটা দেখো, এটাও রেডি ড্রেসের, কিন্তু এটা আমার আগেকার ড্রেসই, মানে যেটা অর্ডার হয়েছিল অনেক, তো সেই জন্য সেই কাপড়ের সাথে এই লেসটাই দিয়েছি। এবং রেডি ড্রেস হলেও এটাতে আমি কুচি বেশি করেছি, কারণ এই কাপড়টা একটু দাম ছিল বলে, সেই জন্য বলেছিলাম যে একটু ভালো করে ড্রেসগুলো বানিও কিন্তু। তো সেই হিসাবে তো ওনার 6 নম্বর গোপালের একটা বসা আছে 12 নম্বর গোপাল। সাথে উনি নিয়েছেন এরকম একটা হলুদ কালারের ড্রেস, তার সাথে এরকম দুটো মুকুট ম্যাচিং আছে, ওই হলুদের সাথে মুকুটটা ম্যাচিং এনেছে। সাথে সুতির ড্রেস আছে, আর সেখানটা আমি পরে দেখাচ্ছি। এখানে জামস্যুট নিয়েছেন উনি 6 নম্বর লাড্ডু গোপালের, 1 2 3 4 5 6 7 8টা। এখানে 6 নম্বর লাড্ডু গোপালের জামস্যুট নিয়েছে, এবং নিয়েছে 12 নম্বর লাড্ডু গোপালের 1 2 3 4 5 6টা। 12 নম্বর লাড্ডু গোপালের ড্রেস নিয়েছে। আমি কেন গুনে দিচ্ছি, কারণ ভিডিওটা উনি দেখবেন, তো অনেক দিন থেকে নিয়ে নিয়ে রাখছেন, তার জন্য সুবিধা মতো আমি দেখিয়েও দিচ্ছি যে উনি মিলিয়ে নিতে পারবেন ভালো করে। তো এখানে দুটো পঞ্চু নিয়েছে, আর একটা ছোট পঞ্চু নিয়েছে, একটা এরকম বড় পঞ্চু নিয়েছে, একটা বড় ব্যাগ নিয়েছে, যে ব্যাগটা বড় সাইজেরটা 350 টাকার দামেরটা, আর একটা 300 টাকার ছোট ব্যাগ থাকে। আচ্ছা, এগুলো কোয়ালিটি কিন্তু অন্যরকম, মানে খুব ভালো, পঞ্চ লাগানো থাকে। আচ্ছা, এখান থেকে কাটা আছে, পঞ্চটা আমি দেখাতেও পারবো। এই যে এরকম পঞ্চ লাগানো থাকে, ঠিক আছে।
মানে ওই যে নর্মাল পন্স দিয়ে দেয় সেটা নয়, এর ভেতরে যে একদম স্টিচিং করা যে পন্স কোনো সেই রকম কিন্তু দেওয়া থাকে। আর একটা থাকে নর্মাল একদম পাতি মাল যেটা, সেটার দামটা কম থাকে। যেহেতু প্রভু এখানে বসবে, কোনো সময় ধরুন হেলে গেল, এদিকে হেলে গেল, ওদিকে যতই বালিশ থাকুক, ধরুন শুয়ে পড়লো, তো এগুলো যখন হার্ডি হয় বা একটা পেপারের মধ্যে হয় তখন সেই নিজেকে বস্তার মধ্যে পুরে দেওয়ার ব্যাপারটা এসে যায়। তো এইগুলো যখন নরম হয়, ভেতরে যদি বালিশও দেন, যদি প্রভু সাইডও হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু প্রভু মাথায় লাগবে না, আরাম হবে একটু। তো সেই জন্য সব দিকটা যাই হোক, আমার যেটা মনের ভাব সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। সেই জন্য চেষ্টা করি যে যেটা বেস্ট কোয়ালিটি সেটাকে রাখার, মানে নর্মাল কোয়ালিটিটা আমি খুব একটা রাখি না। আতর থেকে, ধূপ থেকে, যেমনই যা কিছুই হোক, আমি কিন্তু খুব একটা নর্মাল কোয়ালিটি রাখি না। অনলাইন যেহেতু সামনাসামনি যারাই নেন দামটা জেনে নেন, তো তারা আশা করে বসে থাকবে যে দাম দিয়ে জিনিস নিচ্ছি, অবশ্যই যেন সুন্দর আসে। এবং অনলাইনের ব্যাপার আছে, ঠিক আছে, সামনাসামনি এলে তো খুব সুবিধা হয়, কিন্তু অনেক দূর দূর থেকে তো সামনাসামনি আসতে পারে না সেই ক্ষেত্রে। তো এই একটা 6 নম্বর গোপালের আছে, এটা একটা ছোট গোপালের আছে, আর এই এখন একটা হয়তো দাঁড়ানো কোনো মাতা আছে, তার জন্য কিন্তু নিয়েছে। আচ্ছা, এখানে নিয়েছে 6 নম্বর লাড্ডু গোপালের একটা এবং 12 নম্বর লাড্ডু গোপালের একটা। তো এটার ক্ষেত্রে একটু বলে দিই আমি, অনেকে এই পাঞ্জাবি নিয়ে তোমরা বলো যে ফিটিংস হচ্ছে না। আজকে একটা কমেন্ট দেখলাম আমি এতদিন বাদে, যাই হোক একটা কমেন্ট এসেছে যে দিদি তোমার ড্রেসগুলো খুব পছন্দ হয়, কিন্তু ফিটিংসের জন্য আমি নিতে পারি না। একবার মনে হাতে চুড়ি নিয়েছিল, সেটার জন্য ফিটিংস হয় না, এবং একটা পাঞ্জাবি নিয়েছিল যেটার হাতাগুলো ফিটিংস হয় না। এবার আমি একটা কথা বলি, আমরাও কিন্তু মলে গেলে সমস্ত কিছু আমাদের শরীরে ফিটিংস পায় না, আমরা তো সামনাসামনি দেখে নিই। এবার এটা কি হয়, এক ক্ষেত্রে এটা রেডিমেড হয়, আমরা নিজেদের প্রভুদের যেটা আমার কাছে আছে সেই রকম প্রভুদের হিসাবে বানাতে বানাতে একটা অভ্যাস হয়ে গেছি। এবার একটু বড় রাখার কারণ হচ্ছে, কোনো ক্ষেত্রে যদি একদম ছোট হয়ে যায় সেটা তোমরা একদমই পরাতে পারবে না। তো তার জন্য হাতার পোর্শন কিন্তু আমি একটু বড় রাখি এবং বডি পোর্শনও একটু বড় রাখি, কারণ সেটা তোমরা একটু যদি চেষ্টা করো, হাতে যদি খুব ফিটিংস পরাতে চাও তো হাতে করে সেলাই করে নিতে পারো। আর এটা কিন্তু রেডিমেড ঠিকঠাক সাইজ, মানে যেহেতু ওনারা একভাবে বসে থাকেন, মানে একই হাতের ভাব দিয়ে, মানে কেউ হাতে লাড্ডু নিয়ে বা কেউ হাত দুটো খুলে, তো সেই অনুযায়ী ওদের মাপটা একদম পারফেক্ট করা সম্ভব হয় না। কারণ আমাদের মানুষদের হাত পা নড়ে চড়ে, আমরা উপর দিকে হাত করে পরতে পারবো ফিটিংস বা যাই হোক যেমন করে পরতে পারি, কিন্তু প্রভুরা তো একই রকম থাকে। তো তার জন্য আমাকে একটু বড় রাখতে হয়, যাতে ওদেরকে ঠিক মতো পরানো যায়। ওদেরকে যদি হস্তাদস্তি করে পরাই তাহলে ওনাদের কষ্ট হবে, তো সেই অনুযায়ী বড় একটু রাখতে হয় আমাকে। এক্ষেত্রে তোমরা যদি পুরো ফিটিংস পরাও তো তোমাদের তো একটু হাতে কাজ করতে হবে, একটু মুড়ে নিতে হবে, কারণ অনলাইনে এরকমভাবে পুরো ফিটিংস করা সম্ভব হয় না। এবং লাড্ডু গোপালের বৃন্দাবনের দিকে হাতগুলো একটু ভারী ভারী, একটু মোটা সোটা, তো সেটা একটা আছে। এবং এই সাইডের যে নর্মাল গোপালগুলো সেগুলো একটু হাত পাতলা হয়, সেই সাইডটা আছে। তো সেগুলো সব ক্ষেত্রে দেখতে হয়। এবং বসা গোপাল যেমন ব্রোজোর সাইজের যে গোপালগুলো বা একদম পাতলা যে গোপালগুলো, ঠিক আছে, এগুলো একটা দেখতে হয়। সেগুলো আমি দেখে যখন গোপাল দেখি সেই অনুযায়ী কিন্তু আমি রেডি করে দিই, যেহেতু এতদিন ধরে কাজ করছি একটা অভ্যাস হয়ে গেছে করতে করতে। আর আরও একটা ব্যাপার, চুড়ির ব্যাপার। চুড়ি যদি পারফেক্ট নিতে যাও অবশ্যই আমাকে কিন্তু হাতের রাউন্ডের মাপটা দিতে হয়। যেহেতু অনলাইনে অনেকেই দেখবে, আমি এইটার ভিডিওটা দেখার পর যাদের আমি না বলেছিলাম তারা একটু কমেন্ট করে দিও। অনেককেই আমি বলি, যখন আমাকে কেউ রাউন্ডের মাপ বলতে পারে না তখন বলি যে দিদি চুড়িটা নিতে হবে না, কারণ আমি ঠিকঠাক মাপ না হলে আমিও বুঝতে পারবো না। কারণ গোপালগুলো যদি তোমরা বলো 5 নম্বর 6 নম্বর লাড্ডু গোপালেরও বা 8 নম্বর 9 নম্বর, 5 নম্বর 6 নম্বরে অসুবিধা হয় না, কারণ ওগুলো একটু পাতলা গেজের হয়। এখানে রাখা নেই, নাহলে একটু এই যে এইখানে রাখা আছে, উনিও নিয়েছেন। তো এইগুলো কি হয়, এইরকমভাবে একটু চিড়ে দেওয়া যায়, তো সেক্ষেত্রে একদম পাতলা তো তো এটাই হয়ে যায়, কিন্তু ভাঙে না এগুলো। তো এই একটা ক্ষেত্রে এটা ঠিকঠাক হয়। এবার যদি ওই বড় চুড়িগুলো বলো তো ওগুলো তোমাদের আমাকে হাতের রাউন্ডের মাপ বলতে হয়, সেই অনুযায়ী কিন্তু আমি রেডি করে মানে দেখি, মানে দিয়ে দিই, রেডি করে দিই না, দিয়ে দিই আমার কাছে যেগুলো থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু এগুলোর মাপ দিতে হয়। বাকি যা জুয়েলারি আছে এগুলো কিন্তু মোটামুটি পরানো যায়, কোনো রকম অসুবিধা হয় না। আর এখনো পর্যন্ত আমার রিটার্ন সেরকম কিছুই আসেনি, খালি চুড়িটা এই রিসেন্ট একবার এসেছিল, আর অনেক দিন আগে বিয়ের আগে একটা মুকুট এসেছিল রিটার্ন, আর এসেছিল একটা 12 নম্বর লাড্ডু গোপালের পাঞ্জাবি, যেটা কাঁধের কাছে একটু ফিটিংস করতে বলেছিল। সেটা নর্মালি যিনি ডেলিভারিটা দিয়েছেন তিনি কিন্তু হাতেও সেটা সেলাই করে নিতে পারতো একটুখানি কাঁধের কাজটা, তো সেটার কোনো কিছু প্রবলেম হয় না। যাই হোক উনি দিয়েছেন, ওনাকে আবার রিটার্ন আমি করে দিয়েছি, ডেলিভারিটা আবার ঠিক করে দিয়ে দিয়েছি। তো ওটার জন্যই বলি একটু এদিক ওদিক হবে, যেহেতু আমি একদম যে প্রফেশনাল সেটাও বলবো না, আমি একদম পারফেক্ট ফটো দেখে বলতে পারবো না, কিন্তু হ্যাঁ এটা বলতে পারি এত দিন ধরে, আজ 2000 অনেক দিন থেকে বলতে গেলে জিনিসগুলো দিচ্ছি, রেডি করছি, বানাচ্ছি, ঠিক আছে প্রভুদের।
তো সেই মতো কিন্তু 1% এখনও হয়নি যারা আমার রিভিউ খারাপ বলেছে বা রিটার্ন এসেছে। যাই হোক, এটা প্রভুর কৃপা, অনেক অনেক ভালোবাসা প্রভুর প্রতি আমার, আর আমার প্রতিও প্রভুর। যাই হোক, একটা সম্বন্ধ থাকে ভগবানের প্রতি। কিন্তু হ্যাঁ, যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই রিটার্ন করো। আমি এদিক থেকে ওদিকে ডেলিভারি চার্জটা তোমাদেরই পে করতে হবে রিটার্ন পাঠানোর জন্য, এবং এদিকে ডেলিভারি চার্জ কিন্তু আমি পে করব যখন রিটার্ন মাল আসবে, ঠিক আছে। এবার তার সাথে যদি অন্য কিছু মাল অ্যাড করেন তাহলে কিন্তু আপনাদের ডেলিভারি চার্জটা পে করতে হবে সেই ক্ষেত্রে, ঠিক আছে। আমি এটা কিন্তু ভিডিওতে বলে দিই বারবার, আপনাদের অসুবিধা হয় কারণ সেই জন্য বলে দিই। আর দুটো দেখুন, এই বড় মাফলার নিয়েছে, একটা বড় মাফলার, একটা ছোট মাফলার, মানে ছোটো না, এটাও বড় মাফলার, দেখতে এরকম ছোটো লাগছে, গলুরা নাই ওই মাফলারগুলো, অনেক দিন থেকে নিয়ে রেখেছেন। তো এই নিয়েছেন উনি এতগুলো জুয়েলারি। এখানটা দিদি ভালো করে একটা স্ক্রিনশট দিয়ে দিদিকে ফটো পাঠিয়েও দিয়েছি, একবার দেখে নিও তুমি, ঠিক আছে। এই যে প্রত্যেকটা জুয়েলারি দেখুন উনি নিয়েছেন, প্রত্যেকটা জুয়েলারি আর দাম বললাম না, লং ভিডিওতে তো আমি বলেই দিয়েছি দাম। এবং যখনই উনি পছন্দ করেছেন সরিয়ে সরিয়ে পেমেন্ট দিয়ে রেখে দিয়েছিলেন। আর জুয়েলারি বলি পেমেন্ট করে কিন্তু সরিয়ে রাখা হয়। অনেকে বলেন যে দিদি এটা আমি নেবই, কনফার্ম নেব, সরিয়ে রাখো দিদি প্লিজ। তো এই জিনিসটা কি বলতো, আমি কেন সরিয়ে রাখি না, কারণ এই যে মালগুলো আনি খুব একটা বেশি আমি আনি না, মিনিমাম 6 পিস 12 পিস এক একটা মাল এরকম আনতে পারি, এর বেশি ক্ষমতা আমার নেই আনার। তো তার জন্য কি হয়, যখনই মালগুলো আমার সেল হয়ে যায় তারপরেই আমি মালটা তুলতে চলে যাই। এবার যারা সরিয়ে রাখেন, অনেক ভক্তরাই তো সরিয়ে রাখেন, তো সেই ক্ষেত্রে পেমেন্ট যদি আমার কাছে না আসে তো আমি মালটা নতুন তুলবো কী করে। যে সরিয়ে রেখেছেন অন্য মালের জন্য, সেই মালটাও তো আমাকে তুলতে যাওয়ার জন্য আমার পেমেন্ট দরকার না। তো তার জন্য আমি বলি পেমেন্ট করিয়ে তোমরা সরিয়ে রাখতে পারো, তার সেক্ষেত্রে আমি সরিয়ে রাখবো, কিন্তু পেমেন্ট না করে কিন্তু আমি জুয়েলারি সরিয়ে রাখি না। আর ড্রেসের ক্ষেত্রে অর্ডার করতে গেলে অবশ্যই 50 টাকা অ্যাডভান্স করতে হয়, আর সেই 50 টাকাটা অবশ্যই মাইনাস করে দেওয়া হয় যখন ড্রেসটা রেডি হবে, ড্রেসটা দেখাবো, দেখানোর পর কিন্তু সেই 50 টাকাটা বাদ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এবং কোনো রকম অসুবিধা আশা করছি হবে না, কারণ আমার যেটুকু মনে হয় আমার দিক থেকে আমি পুরোটা চেষ্টা করি ঠিকঠাক একদম রেডি করে ভক্তদের সন্তুষ্ট করার জন্য। আর যে কোনো রকম প্রবলেম হলে যদি একান্তর আমি যদি মেসেজ না দেখতে পারি, প্রচুর মেসেজ আছে তো দেখতে পারা সম্ভব হয় না সবার, একান্তর যদি দেখতে না পারি অবশ্যই কমেন্টে আমাকে জানাও। এবং যাদের জুয়েলারি মেসেজ থেকে থাকে বা ড্রেসের মেসেজ থেকে থাকে, যদি আমি রিপ্লাই না দিয়ে থাকি অবশ্যই লাস্টের 3টে মানে মোবাইল নাম্বার লাস্ট 3টে ওয়ার্ড আমাকে কিন্তু একটু নাম্বার 3টে আমাকে কিন্তু দিয়ে দিও, মানে কমেন্টে দিয়ে দিও লিখে যে দিদি এই আমার লাস্ট 3টে নাম্বার, তুমি একটু আমার মেসেজটা একটু দেখো। যদি একান্তর আমি যদি দেখতে না পারি, হয়তো অসুবিধা থাকে, অনেক সময় কাজের চাপে করতে পারি না, এখন মেশিনে আমাকেও বসতে হয়, তো সেই ক্ষেত্রে আমি বলছি, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। আর সরস্বতী পুজোর কাপড় এসে গেছে, আমি কাপড়গুলো দেখালাম না, কিন্তু ড্রেস রেডি করে আমি খুব তাড়াতাড়ি দেখাবো। এবং যেহেতু সরস্বতী পুজো বলে ব্যাপারটা মানে আমার খুব মানে প্রিয় একজন দেবী বলতে গেলে, আমার খুব ছোট্ট থেকে যে সবার, আমার না সবার ছোট্ট থেকে দেখা প্রথম যে মাকে ভয় পাওয়া একজন, যে লেখাপড়া করো না হলে মা সরস্বতী পাপ দেবে, এরকম ব্যাপার আছে। ছোট থেকে একটা একটা সকালবেলা ভোরবেলা উঠে পুষ্পাঞ্জলি দিতে যাওয়া একটা অন্য অনুভূতি, বুঝতেই পারছেন কি বলতে চাইছি। তো সেই ক্ষেত্রে কিন্তু সরস্বতী পুজোর ড্রেসের কিন্তু একদম ভালো অফার দেবো, মানে এতটাই অফার দেবো আপনারা সবাই পরাতে পারবেন এরকম ড্রেসের জিনিস নিয়ে আসবো, এবং ভালো কোয়ালিটির কিছু নিয়ে আসবো, যেটা একদম আমরা যেটা পরতাম একদম সরস্বতী পুজো হলে বাসন্তী কালার হলুদ কালার একটা ঝকমকে ড্রেস পরে বেরিয়ে যেতাম না খেয়ে দিয়ে আগে পুষ্পাঞ্জলি দিতে, এরকম ব্যাপার ছিল। তো সেইটা কিন্তু আনবো, অবশ্যই কিন্তু ম্যাচিং মুকুট থাকবে, সেগুলোর দিকে আমি চেষ্টা করছি বানানোর, কারণ মুকুটটা পুরো আমাকে একা বানাতে হয়, কেউ লোক রাখি না বানানোর জন্য, ড্রেস ফেসের লোক আছে বানানোর জন্য। তো সেক্ষেত্রে দেখছি খুব তাড়াতাড়ি নিয়ে আসা, সরস্বতী পুজো এখনও দেরি আছে, যদিও জানুয়ারি মাসে মোটামুটি আমি ভিডিও আনবো ভেবেছি, ড্রেস রেডি করতে দিয়ে দিয়েছি, যেগুলো রেডি হয়ে আসবে আমাকে মানে মুকুটগুলো রেডি করতে হবে, করার পর আমি ভিডিও দেবো, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। আর অবশ্যই যারা আমার চ্যানেল নতুন, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আরও একটা কথা বলি, এই ব্যাগগুলো এসে গেছে, কিন্তু এই ব্যাগগুলো যারা নেবে ভেবেছো তারা কিন্তু অর্ডার দিয়ে দিও, এগুলো নিয়ে নিয়েছে দুজন, তো এরকম ব্যাগ এখনও অনেক আছে আমার কাছে তোলা আছে, ওটা ডেলিভারি যাবে বলে সামনে রেখে দিয়েছি। তো আজকে আসি নতুন ভিডিও নিয়ে, পারলে আবার দেখা হবে। আর অবশ্যই কিন্তু কমেন্টে রাধে রাধে একবার নাম করে যেও। জয় রাধে।